তো শুভ সকাল বন্ধুরা, এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আকাশটা কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ পুরো আকাশটা নীলে নীল আর চারোদিকে পুরো রোদে রোদ। তো ভিডিওটা আজকে তোমাদের আকাশ দেখে ভিডিওটা স্টার্ট করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। তো সকাল হয়েছে অনেকক্ষণ আগেই, আর আমি এসেছি তোমাদের সামনে কথা বলতে অনেকক্ষণ পর। কেন আমার এদিকে চান খাওয়া সমস্ত কিছু সকালে যা যা হয় সব হয়ে গেছে। কেন এখন বাজে হচ্ছে 11টা, ঠিক আছে। আর কেন ভিডিও করিনি সকাল থেকে তোমরা এটাও বলতে পারো, কেন করিনি জানো? কালকে যে 6:45-র সময় জল এলো, তোমাদের আমি ভিডিওতে শেয়ার করেছিলাম। সেই যে 6:45-র সময় কারেন্টটা গেছিল, বললে বিশ্বাস করবে না, এই সবে কারেন্টটা এলো। তার মানে সারা রাতও ছিল না, সকাল থেকেও ছিল না, এই 11টার সময় কারেন্টটা এলো। মানে কালকে 7টায় গিয়ে আজকে বেলা 11টায় কারেন্ট এলো। মানে ভাবতে পারছো, পুরো অন্ধকার হয়েছিল। কি আর বলবো, ওই জন্য ভিডিও করতে ইচ্ছা করে না। আর এখন কারেন্ট আসতে সমস্ত কিছু চার্জ দিয়ে দিয়েছি, কারণ কিচ্ছু চার্জ নেই, কিচ্ছু চার্জ ছিল না। মানে কি বলবো, ফোন পর্যন্ত চার্জ নেই। খালি ভাবছিলাম কখন কারেন্টটা আসবে, ফোনগুলো চার্জ দেবো, লাইটগুলো চার্জ দেবো। কেন কালকে সারা রাতে মানে কারেন্টও ছিল না, ওই করে করে সমস্ত কিছু চার্জ শেষ হয়ে গেছে। সারা রাত ছিল না, তারপর সন্ধ্যে থেকেই ধরো কারেন্টটা নেই, তাহলে আর মানে চার্জার লাইটগুলোকেই বা কি দোষ দেবো, ওদেরও তো দেখতে হবে। অতক্ষণ জ্বলে বন্ধ হয়ে গেছে। কারবার ওয়েদারটা নরম ছিল বলে প্রচুর রাত্রে মানে পাখা ছাড়াও ঘুম ভালোই হয়েছে, সেটা নিয়ে কষ্ট হয়নি। কিন্তু এই যে চার্জ ফার্জ ছিল না, আবার এই এখন আসতে সমস্ত কিছু চার্জে বসেছি। ফ্রিজটা বন্ধ ছিল, ফ্রিজটা চালানো হলো। আর এদিকে সব চার্জার লাইট ফাইট সব চার্জে দিয়ে, ফোনটা চার্জে দিয়ে আমি তোমাদের সামনে কথা বলছি। তো একটু ফোনটা চার্জ তো করতে হবে, কারণ আবার বলা যায় না আবার কখন কারেন্ট চলে যাবে, তার নেই ঠিক। তো চলো আজকে সারাদিন কী কী করছো ওটা তোমার সাথে শেয়ার করবো। আর কালকের ভিডিওটা হয়তো তোমরা আজকে দেখতে পেতে, কিন্তু হয়তো এটা আজকে দেখতে পাবে না, কারণ নেটওয়ার্কের প্রবলেমের জন্য ভিডিওটা ছাড়া হয় না। কালকে তোমরা দেখতে পাবে। তো চলো আগে ফোনটা ভালো করে চার্জ হয়ে যাক। তো এদিকে দেখো আমার দিদি করেছে হচ্ছে আমের চাট। তো কি বলবো, দারুণ খেতে হয়েছিল। তোমাদের কার কার জিভে জল আসছে বলবে। তো করে আমাকে ডাকলো। আর রাত্রে আমাদের যে রান্না হয়েছিল হচ্ছে দেখো, এদিকে রুটি আর এদিকে হচ্ছে মাংস ভাজা, মানে সব রকম মশলা দিয়ে মা ভেজেছে, খুব দারুণ হয়েছিল। তো এটা আমাদের রাত্রে খাবার, এখান পর্যন্ত ভিডিওটা করেছিলাম। সবাইকে জানাই গুড মর্নিং। তো কালকে আমি ভিডিওটা শেষ করিনি, কালকে একটুখানি হয়তো কথা বলেছিলাম আর কিছু হয়তো একটুখানি শেয়ার করেছিলাম, তারপরে ভিডিওটা কন্টিনিউ করিনি। কেন করিনি, কালকে একটা ভিডিও ছিল, ওই ভিডিওটার জন্য আরও আমি করিনি। ভেবেছিলাম আজকে ভিডিওটা পোস্ট হয়ে যাবে, তারপরে আজকে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। তো ভিডিওটা পোস্ট হয়ে গেছে, তোমরা গিয়ে দেখে আসো। কেন আমার ভিডিও তো ছাড়ার টাইম 8:30-র মধ্যে আমার ভিডিও পোস্ট হয়। তো যারা জানো না তাদের বলে দিলাম। তো সকাল 8:30-র মধ্যে আমি ভিডিও পোস্ট করি। তো আজকে হচ্ছে শনিবার, আর এদিকে আমি উঠেছি অনেকক্ষণ আগে। উঠে আমার ড্রাই ফ্রুট খাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, খালি এখনো চা খাইনি। মা গেছে চা করতে, ঠাকুরকে সেবা দিয়ে। আর আজকেও সেই রোদ্দুর উঠেছে, কালকে বৃষ্টি হয়নি। আজকে কি হয় জানি না, একদিন ছাড়া ছাড়া তো বৃষ্টি হচ্ছে, আবার আজকে কি হবে জানি না। সকাল থেকে তো ভালোই রোদ তোলে, দেখে বোঝাই যায় না যে মানে আবার বৃষ্টি হবে। আবার সন্ধ্যা হলে বিকাল হলে এমনি বৃষ্টি এসে যায়। তো চলো আজ সারাদিন কী করছো ওটা তোমার সাথে শেয়ার করবো। আর এদিকে দেখো কালকে বাবাকে বলেছি যে চিংড়ি মাছ খেতে ইচ্ছা করেছে, তাই বাবা দেখো এখানে বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছে। কিন্তু আমার এর থেকেও বড় সাইজটা খেতে ইচ্ছা করেছিল, মানে যেটা গলদা চিংড়ি বলে। তো ওইটা তো সবসময় পাওয়া যায় না, জন্য এইটাই পেয়েছে। তো মাকে বললাম ভালো করে আমাকে রান্না করে দেবে। আর এদিকে দেখো মা আনাজ কাটছে, এখানে মানে কি সব রকম সবজি দিয়ে একটা তরকারি করবে মা বললো। আর ওদিকে দেখো ভাতও বসে দিয়েছে। আর তখন মায়ের সাথে কথা বলছিলাম, কিন্তু পাশে গান চলছিল, তো যেই কারণে আমাকে পরে বসে দিতে হচ্ছে। আর এই আমটা দেখতে পাচ্ছ, আমটা টক করবে, বুঝেছো। তো বন্ধুরা চলে এলাম আমার অনেকক্ষণ পর। তো আমার চান করা হয়ে গেছে, চান করে এই সবে টিফিন খেলাম। 11টা বেজে গেছে, খেয়ে দিয়ে একবার তোমার সামনে এলাম। খাওয়াটা দেখানো হয়নি। তো আলু ভাতের দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে আর কি খেলাম। আর মা তো ওদিকে দেখতে পেলে রান্না করছে, তোমাদের দেখালামই। আজকে বাবাকে চিংড়ি মাছ আনতে বলেছিলাম, মানে কালকে আমার খেতে ইচ্ছা করছে চিংড়ি মাছ। আমারও মানে ওই বড় বড় চিংড়ি মাছগুলো খেতে ইচ্ছা করছে, সেই গলদা চিংড়ি বলে না, ওই বড় বড়গুলো। কিন্তু ওগুলো তো আর ঝপাং করে বললেই তো আর পাওয়া যাবে না, না, কারণ ওই মাছের দামও বেশি, সবাই তো আনবে না। যাই হোক, ওইটা আর পাইনি, ওর ছোটো সাইজটা এনেছে, তোমাদের দেখালাম। তাই যে দুপুরবেলা আমাদের আজকে ওইটাই মেনু হবে, লাল শাক ভাজা হবে। তো সবটা তোমরা দুপুরবেলা দেখাবো কি কি রান্না হয়েছে, আমি এখনো অতটা ভালো জানি না। আর একটু আওয়াজ হবে, বাইরে সবাই কথা বলছে। আর এই সবাই খেলাম, আমি একটু রেস্ট নিই, মানে কি বলবো, জলটা অনেকটা খেয়েছি তো পেটটা পুরো হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এই নাইটিটা আমার মা কিনেছে, একটা কাপড় জামা বসছিল,
দেখো কালারটা কি সুন্দর লাগছে না, পুরো ডিপ পিত্তি কালার একদম, আর তার উপরে সাদা সাদা কলকা কলকা ফুল আছে। দেখো বরাবর একদম পুরো বরাবর। আমার তো নাইটিটা ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। এটা মায়ের, আমার নয়। আমি নাইটি আনতে বলেছি অন্য, কিন্তু এরকম নেবো না। তো আমার তো বেশ ভালো লাগছে, পরলেও ভালো লাগবে। তো দেখতেই পেলে নাইটিটা বেশ কালারটাও খুব সুন্দর লাগছে, ডিপ পিত্তি কালার। ফোনে হয়তো একটু হালকা লাগছে, আর বাইরে তো পুরো বিশাল রোদ। আমি এইসবে জামা প্যান্টগুলো তুলে এনে সব ভাঁজ করলাম, ওটা তোমাদের সাথে শেয়ার করিনি, কেন একটু বলবে ঠাই ঠাই মানে জামা প্যান্ট ভিডিও মানে ভাঁজ করার ভিডিওই খালি শেয়ার করছে, ওই জন্য আজকে আর করলাম না, আবার পরে করব। তো এটা বলেছি আমি অন্য আনতে বলেছি, আগের সপ্তাহে দেখা যাক, যদি এনে দেয় তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে আমাদের দুপুরে কি রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। এখানে দেখো সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছে চিংড়ি মাছ দিয়ে, আর এখানে দেখো আমাকে চিংড়ি মাছের ঝাল করে দিয়েছে, আর এখানে লাল শাক ভাজা, আর এখানে হচ্ছে আমের টক করেছে। এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলা মেনু। দারুণ হয়েছিল চিংড়ি মাছটা। তারপরে দেখো বিকেলবেলা মা কুলে কাটার জল এনে দিয়েছে, দেখে মনে হচ্ছে না যেন লিকার চা। সবাই ভাববে হয়তো লিকার চা, কিন্তু লিকার না, এটা কুলে কাটা সেদ্ধ জল। আমি মাঝে সাঝেই খাই, আমার মানে ভালো লাগে খেতে। তারপরে বিকেল থেকে দেখো ওয়েদারটা এমন করে এলো, ভাবলাম হয়তো হয়তো বৃষ্টি আসবে, কিন্তু না, বৃষ্টি তো আর হলোই না। যাকগে, আর কারেন্টটাও তারপর ছিল, এমনিতে আগে অনেকবার গেছে। তো যাই হোক, এদিকে ওয়েদারটা তো আমার দারুণ লাগছে। আর একটু আওয়াজ তোমরা পাবে, কেন আমাদের বাড়িতে সবাই ক্যাচার ম্যাচার করছে, সবাই খেলছে, আজকে আবার বেশিই হচ্ছে, তো একটু ম্যানেজ করে নিও তোমরা। আর এখানে দেখো আমার তো মানে কি বলবো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, দারুণ লাগছিল ওয়েদারটা, মানে খুব সুন্দর একটা ওয়েদার ছিল। আর এদিকে দেখো মা সব রকম মশলাগুলো ভেজে নিল, আমাকে বললো একটু মিক্সারে বেটে দে। তো এটা আমি আর কি গুঁড়ে দেবো, মিক্সারে আর কি গুঁড়ে দেবো। আর কারেন্ট চলে যাবে, ঝটঝল হবে বলে আমার জন্য মায়ের দেখো এখানে রুটি, তারপরে ঘুগনি সমস্ত কিছুই মানে বসিয়ে দিয়েছে। এখানে দেখো ঘুগনিটা সেদ্ধ হচ্ছে, ওইটাই তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম। তো বন্ধুরা কারেন্ট চলে যাবে বলে এখানে মানে তাড়াতাড়ি করে করা হচ্ছে, কারণ তবু দিনের বেলা তবু ঠিক আছে। জল হলে আমাদের রান্নাঘরটা প্রচুর জল পড়ে। আর ওদিকে দেখতে পাচ্ছ ঘুগনি চাপতেছে, প্রেসারে এখন সিটি মারছে, সেদ্ধ হচ্ছে। আর আমি মিক্সারটা খালি বন্ধ করেছি আর কারেন্ট চলে গেছে, মানে খালি মশলাটা বেটেছি আর কারেন্ট চলে গেছে। যাকে মশলাটা বাটা হয়ে যাওয়ার পর গেছে, আবার কারেন্টটা সেই দুপুর থেকে যাচ্ছে আসছে, জানি না কি হবে। চলো এদিকে মা রান্না করুক, পরে আবার তোমার সাথে কথা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। তো এই সবে সন্ধ্যা হলো, এতক্ষণ ফাঁকের দিকে ছিলাম, যখন তো বললামই, তখন কারেন্ট চলে গেছিলো, আবার কারেন্টটা এলো, যাচ্ছে আসছে করলো। আজকে দুপুরবেলা এত কারেন্টটা ডিস্টার্ব করেছে, একটুকু ঘুমোতে পারিনি, শুধু আমি নয় কেউই ঘুমোতে পারিনি। 5টার সময় কারেন্ট এলো, তখন আর ঘুমানোর টাইম। তো যাই হোক, আজকে এবার ঝড় জল হবে বলছে, অনেক জায়গাতে আজকে ঝড় জল হবে, ওই জন্য আমার মাও সেই বুঝে না রান্নাটা চাপিয়ে দিয়েছে সকাল সকাল। কেন দেখো রান্না হয়ে গেলে ঠিক আছে, আর আমাদের রান্নাঘরে যা জল পড়ে তোমাদের বলেছি, আমাদের রান্নাঘরে বিশাল জল পড়ে, একটা পলিথিন দিতেই হবে। দেখা যাক, কেন ভালোই মোটামুটি রোজেরই ধরো জল হচ্ছে, ঠিক আছে। এই করে করে ধরতে গেলে বর্ষাকাল মনে হচ্ছে নেবেই যাচ্ছে। যাই হোক, ওই জন্য মা একটু সকাল সকাল আর কি করছে, আজকে ঘুগনি হচ্ছে, তোমরা নিশ্চয় দেখলে। তখন ভাজা মানে সব ভেজে রাখা মশলাগুলো আমি বেটে দিলাম কারেন্টটা আসার পর আবার। তারপরে ঘুগনিটা মায়ের হচ্ছে এখনও, রুটিটাই হয়তো একটু পরে করবে, আর একটু পরে চা খাবো। এখন সবাই সন্ধে দিচ্ছে। তো চলো যখন মুড়ি খাবো। আর ভাইকে দিয়েছিলাম পয়সা তেলে ভাজা আনার জন্য, ভাই এনে দিয়েছে 2টো তেলে ভাজা। কেন আমার না একটু তেল মানে রোজ রোজ খায় না, খুব আলেকালে ইচ্ছা হলে তবে আমি তেলে ভাজা দিয়ে খাই, আজকে খেতে ইচ্ছা করলো তাই আনতে বললাম। তো চলো। আর এদিকে দেখো ফড়িংটা কি বলবো, এতক্ষণ ঘুরঘুর করছিল। আমি ভাবছিলাম যে যদিও পাখার কাছে যায় এক্ষুনি মরে যাবে, তো যেটা ভাবছিলাম সেটাই হলো, পাখাতে লেগে একদম ছিটকে বিছানায় পড়ে গেছে। তো ওইটাই দেখছিলাম যে বেঁচে আছে কিনা, ভয়ও লাগছে, কারণ এদিকে ছটপট ছটপট করছে, তো তোমরা নিশ্চয় দেখে বুঝতে পারছো। তারপর ফড়িংটা এখন ওদের কাছে আছে, এই ফড়িংটাকে নিয়ে ওরা হই হই করছে বলে একটু আওয়াজ হবে, ঠিক আছে, একটু ম্যানেজ করে নেও। তো যাকে ফড়িংটা বেঁচে আছে কিন্তু। তো বন্ধুরা আবার চলে এলাম অনেকক্ষণ পর। তো মুড়ি খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো আমার এত জোর খিদে পেয়ে গেছে, আমি মুড়িটা খাওয়ানোটা তোমাদের শেয়ার করতে পারিনি। তেলে ভাজা দিয়ে শসাতে চাট করে মুড়ি মা মেখে দিয়েছিল। আর একটু আওয়াজ হতে পারে, বাইরে সবাই খেলছে, রানী এসেছে, রানী ওর দাদা সবাই খেলছে। আর কারেন্টটা এতক্ষণ ছিল, আবার চলে গেল কারেন্টটা। দেখো শুধু মুধু কারেন্টটা চলে গেল, না কোনো ঝড় না কোনো বৃষ্টি, কিচ্ছু নেই, কারেন্ট চলে গেল। তো চলো আজ জানি সেরকম হয়তো ভিডিওটা কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তবু যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।